আওয়ামী লীগ। আপনি ছাত্রলীগ এখানের মধ্যে যে বিএনপির কেউ ছিল তা নয়, যে যারা ভোট দিতে এসছেন তারাও কেউ আওয়ামী লীগ, কেউ যুবলীগ, কেউ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক, কেউ আওয়ামী লীগ আছে। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? আসলে ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এখানে আওয়ামী লীগ বিএনপি কোনো ভেদাভেদ নেই। এখানে দলমত নির্বিশেষে আরিফুল আলম চৌধুরী রাজু উনি নাগরিক সমাজের পক্ষ থেকে উনি প্রার্থী হয়েছেন। উনি কোনো দল থেকে প্রার্থী হন নাই। ওনাকে দলমত নির্বিশেষে সকলেই ওনাকে ভোট দিয়েছেন। আর একটা বিষয় আমি আপনার সাথে যোগ করতে চাই, সেটা হলো আপনি বলেছেন ভোটার উপস্থিতি কম। সেটা হয়তো আপনার একটু ভুল হচ্ছে, কারণ আমাদের সকালে একটু বৃষ্টিপাত হয়েছিল, যার কারণে একটু ভোটার উপস্থিতি কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি অনেকটাই বেড়ে গেছে। আপনার আপনি যদি দেখেন যদি দুপুরের দিকে কিন্তু অনেক নারী ভোটারদের অনেক লাইন ছিল, পুরুষের অনেক লাইন ছিল। তো এই ক্ষেত্রে আমরা আশা করছি আমরা 60 থেকে 70% ভোট কালেকশন করবো। কিছুক্ষণের মধ্যে আমাদের রেজাল্ট দিবে, হয়তো আপনারা বুঝতে পারবেন। তবে আরেকটা বিষয় আমি বলতে চাই আরিফুল আলম চৌধুরী রাজু ভাইয়ের ব্যাপারে। উনি জনগণের বন্ধু, উনি স্মার্ট। সীতাকুণ্ড বিনির্মাণে সন্ত্রাস ও মাদক মুক্ত সীতাকুণ্ড বিনির্মাণে যে একটা অঙ্গীকারবদ্ধ হয়েছেন। তো আমরা আশা করছি আমরা যে আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান রানিং সাংসদ জননেতা জনাব এস্তেমাল মামুন ভাই, উনি যেভাবে বারবার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, ওনার সেই অসমাপ্ত কাজগুলো রাজু ভাই কাজ করার লক্ষ্যে, ওনার অসমাপ্ত কাজগুলো পূরণ করার লক্ষ্যে উনি আজকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তো আমরা বিশ্বাস করি, আমরা সর্বস্থানে সাধারণ জনগণ বিশ্বাস করি যে আমরা ইনশাল্লাহ কোনো দলমত নির্বিশেষে উনি সাধারণ মানুষের জন্য কাজ করে যাবেন, এই আশা ব্যক্ত করি। ধন্যবাদ।